অন্যায় করে ফেলে, অন্যায় করার পর আমার কথা যখন মনে হয়ে যায় গুনার জন্য সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। আর আমি আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। নিজের ভুলের উপর সে অবিচল থাকে না, অটল থাকে না। ওই সমস্ত ব্যক্তিদের জন্য কি রয়েছে শোনো, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়া নি'মা আজরুল আমিলিন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে ক্ষমা। এই অপারেটর এই বাম পাশের মাইক্রোফোন তো বাজে না, অপারেটর কোথায়? অপারেটর এখানে বাজে না, এটা কাজ করতেছে না, এই একটা বাজতেছে, এটা আওয়াজও কমে গেছে। এটা যখন বন্ধ হয়ে যাবে আওয়াজ একদম কম, কথা বলতে কষ্ট হচ্ছে। আওয়াজ প্রথমে একটু ভালো দিয়েছিল, আবার কমাই ফেলছে। দেখেন তো ভাই কি সমস্যা, দেখেন তাড়াতাড়ি দেখেন। হ্যাঁ এখন লাইন আসছে, আওয়াজ আসছে কিন্তু কমে গেছে। আপনি দেখেন কি সমস্যা। এত সুন্দর আয়োজন যদি মাইকে ডিস্টার্ব দেন তাহলে হবে ভাই। যখন ব্যক্তি অনুতপ্ত হয়, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, গুনার মধ্যে ব্যক্তি যখন অবিচল থাকে না, উলাইকা লাহুম জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই সমস্ত ব্যক্তিরা তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। যদি বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের পদে তাদের বিনিময় কতই না উত্তম হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, অন্যায় করার যেমন আল্লাহর মায়া হয়, অনুরূপ ভাবে আপনি যদি কোনো বান্দার সাথে বিয়াদবি করেন কিংবা তার হক নষ্ট করেন, যদি বান্দার কাছে ক্ষমা প্রার্থনা করেন, বান্দার মনটা আল্লাহ পাক নমনীয় বানায় দেন। ঠিক কিনা বলেন? আর যদি ভুল করার পরে গোয়ার তুমি করেন, ভুল করার পরে যদি আবার মনে মনে ভাবেন যে আমার কাজটা ঠিক করেছি, তাহলে কি তাদের প্রতি মহব্বত সৃষ্টি হয় না ঘৃণা সৃষ্টি হয়? ঘৃণা সৃষ্টি হয়। জুলাই আগস্টের বিপ্লবে ২৫০০ মানুষদেরকে তারা ঠান্ডা মাথায় খুন করেছে। আজকের এই দিন পর্যন্ত একজন খুনিকেও, একজন অপরাধীকেও আমরা আফসোস করতে দেখি নাই।